পারুলের সাথে হোলি খেলতে ন্যাড়াগোয়ালে চলে এলো রায়ান। অবাক হয়ে গেল শিরিন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল সমীরনের চক্রান্তের কারণে জলে পড়ে যায়। তখনই হাবুডুবু খেতে থাকে আর বলতে থাকে, বাঁচাও বাঁচাও। ওইদিকে রায়ানরা সবাই অবাক হয়ে যায় পারুলের এই অবস্থা দেখে। তখন পারুলের মাও চিৎকার করতে থাকে পারুল পারুল বলে। তারপরে দেখা যাবে সমীরন শিরিনের কাছে এসে বলতে থাকে, কি ম্যাডাম, কেমন দিলাম? ওই রশিটা না আমি কেটে দিয়েছি, বুঝতে পেরেছেন? পারুলকে মুক্ত আকাশে ছেড়ে দিলাম। পারুল এবার আকাশে উড়ে যাক। তখনই এই কথা বলে সমীরন সেখান থেকে চলে গেলেই শিরিন মনে মনে বলতে থাকে, না না, এটা কিছুতেই হতে পারে না। আমি তো চাইনি পারুলকে মেরে ফেলতে। আমি তো চেয়েছিলাম শুধুমাত্র পারুলকে একটু উচিত শিক্ষা দিতে। এটা কি হয়ে গেল? তারপরে দেখা যাবে পারুলকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে রায়ান। তারপরে ঝাঁপিয়ে পড়েই পারুলকে সেখান থেকে উদ্ধার করে। এদিকে দেখে অবাক হয়ে যায় শিরিন। তারপরে দেখা যাবে পারুলকে নদী থেকে উঠিয়ে নিয়ে কোলে করে নিয়ে যায় রায়ান। আর পারুল অবাক হয়ে রায়ানের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে থাকে, আর রায়ানও পারুলের দিকে তাকিয়ে থাকে। তারপরে পারুলকে নিয়ে রায়ান চলে গেলে সমীরন এসে বলতে থাকে, আবারও প্ল্যানটা মিস হয়ে গেল। আবারও ওর স্বামী এসে ওকে বাঁচিয়ে নিল। না না, এবার কোনো একটা ভালো প্ল্যান করতে হবে, যাতে ওকে আমি উচিত শিক্ষা দিতে পারি। এই বলেই সমীরন রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে সবার যাওয়ার সময় হয়ে যায়। তখন শিরিন ওদের ঠিক করা গাড়িওয়ালাকে ফোন করতে থাকে, কিন্তু কেউ ফোনটা রিসিভ করে না। এদিকে রায়ান বলতে থাকে, কিরে শিরিন, ফোন তো ধরছে না, এবার আমরা কি করব? তখন শিরিন বলতে থাকে, সেটাই তো বল। দুইটা গাড়ি ঠিক করে রাখলাম, কিন্তু কেউ একজনও তো ফোন ধরছে না। ওইদিকে পারুল আর গোপাল বলতে থাকে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কি করছো? তখন গোপাল বলে, কি ব্যাপার রায়ান, তোমরা যাবে না? তখন রায়ান বলতে থাকে, কি করবো গোপাল দা বলো তো? শিরিন দুইটা গাড়ি বুক করেছিল, কিন্তু একজনও ফোন রিসিভ করছে না। এখন আমরা কি করে যাব? তখন পারুল বলতে থাকে, যাক তাহলে আর কি করার, এবার চল, আমাদের গাড়িতে করেই চল। আমাদের গাড়িতে না অনেক জায়গা আছে, আর তোরা সিটও পেয়ে যাবি। তখন শিরিন বলতে থাকে, না, তোদের দয়ায় না আর যাব না, বুঝতে পেরেছিস? তোদের গাড়ি করে তোরাই যা, এই বাসে করে বসে যাব আমরা? কিছুতেই না। তখনই অভুদয় বলতে থাকে, কি বলছিস শিরিন? আমরা যাব, আমরা যাব, আমরা কি এখানে বসে থাকবো নাকি? তখন ইসলামও বলতে থাকে, হ্যাঁ শিরিন, আমাদেরকে যেতেই হবে গোপাল দা, আমরা যাব, আমরা যাব, বাসে করে যাব। তখনই গোপাল বলতে থাকে, শিরিন বোনটি, চলো, তোমরাও চলো। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এখানে তো বাসও পাবে না। তখনই শিরিন বলতে থাকে, ঠিক আছে রায়ান, তুই কি বলিস? তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ চল, আমরা এই বাসে করে চলে যাই। আর তাছাড়া গিয়ে তো আবার দোলও খেলতে হবে। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ, দোলও তো খেলতে হবে, চল, না হলে আমাদের সঙ্গে ন্যাড়া গোয়ালে চল। তখন শিন বলতে থাকে, না রে পারুল, তুই না গিয়ে তোর ন্যাড়া গোয়ালে ভালো করে দোল খেল। আর তাছাড়া পার্মানেন্টলি তুই তো ন্যাড়া গোয়ালে চলে গেছিস, তুই তো আর কলকাতায় ফিরতে পারবি না। তুই না তোর ন্যাড়া গোয়ালে গিয়ে তারপর ইচ্ছে মতো দোল খেল, আমাদেরকে বলতে হবে না। তখনই পারুল শিরিনের সঙ্গে লাগতে যায়। তখনই পারুলকে গোপাল ধরে ফেলার বলতে থাকে, বোন, কি করছিস এসব? এবারে তো মাথাটা ঠান্ডা কর না। তারপরে দেখা যাবে পারুল বলতে থাকে, কি করে দাদা, কি করে আমি মাথাটা ঠান্ডা করি বলো তো? তখন গোপাল বলতে থাকে, দেখ, তুই না এগুলো নিয়ে ভাবিস না রে, এগুলো নিয়ে আর ভাবিস না। ওইদিকে রুকুকে রায়ন বলতে থাকে, দিদি ভাই, চল না তুই আমাদের সঙ্গে কলকাতায়, আমাদের সঙ্গে দোল খেলবি। তখন রুকু বলতে থাকে, না রে ভাই, এটা হয় না। আমি তো ওদের সঙ্গে এসেছি, আর আমি ওদেরকে ছেড়ে কি করে কলকাতায় চলে যাই বলতো? আর বাড়িতে না অনেক কাজ রয়েছে। গোপালের মা কাকিমারা না গিয়ে একা এই কাজগুলো করতে পারবে না, আমাকেও গিয়ে করতে হবে। তখনই গোপালের মা এই কথাগুলো শুনে ফেলে, আর শুনে অবাক হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, বৌমা আমাদের জন্য এত ভাবে। তারপরে সবাই বাসে উঠে পড়ে। আর এদিকে গোপাল ও রুকুর এই কথাগুলো শুনে খুব খুশি হয়, আর বলতে থাকে, পারুল বোন, দেখেছিস, এই কুম্ভ মেলায় এসে না রুকুর মনটা অনেকটাই নরম হয়েছে। তখনই পারুল বলতে থাকে, দাদা তুমি দেখো, তোমাদের সংসারটা না খুব ভালো হবে, আর তোমরা দুজন দুজনের জন্যই। দেখবে রুকো দিদি না তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তখন গোপাল বলতে থাকে, বোন, এরকমটাই যেন হয়, আর তোর সংসারটাও না দেখবি জুড়ে যাবে। তখনই পারুল এই কথা শুনে চুপ করে থাকে। তারপরেই সবাই মিলে বাচ্চা থেকে বলতে থাকে, কি গো, তোমরা যাবে না? তখন শিরিনরা সবাই মিলে বাসে উঠে পড়ে, আর পারুলরাও সবাই মিলে বাসে উঠে পড়ে। তারপরে দেখা যাবে ন্যাড়াগোয়ালে এসে পারুলরা সবাই মিলে খুব আনন্দ করে দোল খেলতে থাকে। তারপরে পারুল হঠাৎ করে রায়ানকে চোখের সামনে দেখতে পায়। তখনই পারুল খুব খুশি হয়ে যায়, রায়ানকে দেখতে পায় যে সবার সঙ্গে নাচ করছে। তখন পারুল বলতে থাকে, কিরপিন্ডে এখানে? তখনই রুকু সেখানে চলে আসে, আর এসে বলতে থাকে, পারুল, তুমি কাকে দেখতে পাচ্ছ? কিরপিন্ডে মানে? তুমি রায়ানকে দেখতে পাচ্ছ? তখন পারুল রুকুর কথা শুনে খুব লজ্জা পেয়ে যায়। ওইদিকে গোলু ব্লগ ভিডিও বানাতে থাকে, আর বলতে থাকে, এখানকার ন্যাড়াগোয়ালে ছেলেরা তো ফাটিয়ে দিচ্ছে। তখন পারুল বলতে থাকে, কি রে গোলু, শুধু কি ছেলেরাই ফাটিয়ে দিচ্ছে নাকি? আর মেয়েরা, বেটিরা কিসে কম যায়, হ্যাঁ শুনি?
তখন বলাই বলতে থাকে, না রে পারুল, আমরা ছেলেরা যদি না থাকতাম না, এই দোলের দিনের আসরটা জমতোই না, বুঝতে পেরেছিস? তোরা বেটিরা তো ওই চুপ করে দাঁড়িয়ে থাকতে আর কথা বলতি। তখনই পারুল বলতে থাকে, কি গো রুকু দিদি, কি বলছে আমরা নাকি মেয়েরা কিছুই পারি না? তুমি একটা গান ধরো দেখি। তারপরে রুকু গান গাইতে থাকে আর সবার সঙ্গে আনন্দ করতে থাকে। তারপরে দেখা যাবে সেটা দেখে গোপালের মাও খুব খুশি হয়ে যায়। তখনই গোপালের সঙ্গে রুকুর ধাক্কা লাগে আর গোপাল রুকুকে রং দিয়ে রাঙিয়ে দেয়। তখনই গোপাল ভয় পেয়ে যায়, ভাবে যে রুকু যদি রাগ করে, তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে রুকু গোপালকে রং দেয়, যা দেখে গোপাল খুব খুশি হয়ে যায়। তারপরে দুজন মিলে গান গাইতে থাকে। তখনই গান শেষ করে পারুল গোলুকে বলতে থাকে, কি গোলু, এবার ছেলেরা জিতেছে না মেয়েরা বলতো? তখন গোলু বলতে থাকে, সমান সমান, সবাই খুব ভালো, খুব ভালো গান গেয়েছো তোমরা। তখনই পারুলটা সবাই খুশি হয়ে যায়। তারপরে রুকু মনে মনে বলতে থাকে, ইস, আজকের দিনে যদি আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুজনকে মিলাতে পারতাম, আমার যে কি ভালো হতো না, আমার কাছে খুব আনন্দ হতো। এই ভেবে রুকু চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে দাদু আর ঠাম্মির পায়ে সবাই এসে আবির লাগাতে থাকে সিরিয়াল ধরে। তখনই রায়ান পিছন থেকে বলতে থাকে, দূর, আমার না এই সিরিয়াল ধরে মনে হচ্ছে যেন মন্দিরে ঘন্টা বাজাতে এসেছি। আমার না ভালো লাগছে না, দোলের দিনেও কি এরকম ভালো লাগে? মল্লার, চল তো তাড়াতাড়ি করে রং ছুঁয়ে তারপর আমরা চলি, আমরা এখান থেকে ভাগি। তখনই মৈনাক বলতে থাকে, এই রায়ান, কোথায় যাবে? তখনই রায়ান বলতে থাকে, আর কোথায় যাব, আমাদের বন্ধুদের না পার্টি আছে, বুঝতে পেরেছো? তখন মৈনাক বলে, আমিও যাব। তখন রায়ান বলতে থাকে, না না, তোমাকে নেওয়া যাবে না। তখন মৈনাক বলে, হ্যাঁ, প্রতিবার আমাকে ফাঁকি দিয়ে তোমরা চলে যাও, তারপর আমার একা একা এখানে বোর লাগে। আমাকে যদি না নিয়ে যাও না, আমি কিন্তু দাদুকে বলে দেবো। তখন রায়ান বলতে থাকে, ঠিক আছে, তুমি কিন্তু আর কাউকে বলো না, তোমাকে আমরা নিয়ে যাব। তখনই দেখা যাবে সন্দীপ বলতে থাকে, রায়ান, আমারও কিন্তু মুখ আছে, আমিও কিন্তু বলে দিতে পারি। দেখো, এরকম ভাবে দোল খেলতে না আমারও ভালো লাগে না, আমিও তোমাদের সঙ্গে যাব। তখন রায়ান চুপ করে দাঁড়িয়ে থাকে আর অবাক হয়ে যায় সন্দীপের কথা শুনে। তখন দেখা যাবে রাকাও বলতে থাকে, হ্যাঁ রে দাদা ভাই, আমারও না পেটটা খুব গুড়গুড় করছে, ইচ্ছে করছে দাদুর কাছে গেলেই সবকিছু বলে দেয়া, দাদুর কাছে গেলে তো আরো পেটটা গুড়গুড় করে, ইচ্ছে করে সবকিছু বলে দেই। তাই আমাকে না নিয়ে গেলে কিন্তু আমি সবটা বলে দেবো। তখন রায়ান বলতে থাকে, ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু তাড়াতাড়ি করে হোলিটা খেল। তারপরে দেখা যাবে দাদু বলতে থাকে, এই রায়ান, কি করছিস ওখানে? তখন রায়ান বলতে থাকে, না দাদু, আসলে ভাবছিলাম কি, প্রতি বছর তো বাড়িতেই আমরা হোলি খেলি, রং খেলি, তাই এবার ভাবছিলাম আমরা যদি ভাই বোনরা সবাই মিলে একটু বাইরে গিয়ে রং খেলতাম, মুক্ত আকাশে, একটু মুক্ত জায়গায়, তাহলে কেমন হতো? দাদু, পারমিশনটা দিয়ে দাও না। তখন দাদু বলে, না, একদম না, আমাদের পায়ে আবির লাগিয়ে ছাদে গিয়ে রং খেলো, যাও। তখনই রায়ান চুপ করে দাঁড়িয়ে থাকে আর মল্লারকে বলতে থাকে, দেখেছিস, বলেছিলাম না বুড়োটা রাজি হবে না, না বলে গেলে ভালো হতো, বলে আরো বিপদ করেছি। তখন দাদু বলতে থাকে, শোনো, তুমি যে অন্যায় করেছো না, মিথ্যে কথা বলে গেছো, শুধু দোলের দিন বলে আজকে মাফ করলাম। তাড়াতাড়ি করে তোমাদের গুরুজনদের পায়ে আবির ছোঁয়াও। তারপরে রায়ান আবির ছোঁয়াতে থাকে। ওইদিকে দেখা যাবে তখনই দাদুকে রুকু ফোন করে। তখন রুকু ফোন করলে দাদু খুশি হয়ে যায়। তারপর রুকু বলতে থাকে, দাদু, আজকে দোলের দিনে আমি তোমার কাছে না একটা পারমিশন চাই। তখন দাদু বলতে থাকে, ও মা, তুমিও পারমিশন চাইবে? আচ্ছা বলো। তখন রুকু বলতে থাকে, দাদু, আসলে আমি চাইছিলাম কি, যে আমার শ্বশুর বাড়ির আজকে দোলের দিনে, আজকে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি যদি একত্রে হওয়া যেত। আসলে কলকাতা আর আমাদের এই এলাকার মাঝামাঝি একটা রিসর্ট আছে, আমি না ঠিক করেও রেখেছি, তোমরা কি সবাই আসবে? তখনই দাদু বলতে থাকে, ও মা, রুকু দিদি, তুমি তোমার শ্বশুর বাড়ির সঙ্গে বাপের বাড়ির সঙ্গে একসঙ্গে দোল খেলতে চাইছো, সেটা কি না করতে পারি আমি, বলো তো? এবার পারমিশন কি আমি না দিতে পারি? কিন্তু আমরা তো বুড়ো বুড়ি হয়ে গেছি, আমরা দুজন হয়তো বা যেতে পারবো না, কিন্তু বাকি সবাই যাবে। তখনই রুকু আর পারুল এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। তারপরে রায়ান মনে মনে বলতে থাকে, যাক, এখান থেকে তো অন্তত যেতে পারবো। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।